সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এই মাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম আর ভাঙছে না। সত্যি কথা বলতে প্রায় 6টা 15 বেজে গেছে। ভালো লাগছে না। সেই রবিবার থেকে সকাল সকাল উঠতে হচ্ছে। এই রবিবারও যেহেতু অফিসে গিয়েছিল, আর ভাল লাগছে না। মনে হচ্ছে এই রবিবারটা কখন আসবে, আমি 9টা অবধি ঘুমাবো। সত্যি কথা বলতে এখন এটাই মনে হচ্ছে। মানে এত ক্লান্ত লাগছে শরীরটা, আর তার থেকেও বড় কথা মনে হচ্ছে কবে বাড়ি যাব। বাড়ি গিয়ে কিছুদিন ধরো ওই 10টার সময় ঘুম থেকে উঠবো, এগুলো মনে হচ্ছে। ভালো লাগছে না। সেই কবে বাড়ি গেছি, আজকে তোমার মার্চে বাড়ি গেছি। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 7 মাস হয়ে গেল। অক্টোবরের শেষে যাব। আর ভালো লাগছে না সত্যি কথা বলতে কি। চলো রান্নাঘরে চলে এসেছি, রান্নাটাও বসিয়ে দিলাম, দিয়ে ভিডিও স্টার্ট করলাম। আজকে কী রান্না হচ্ছে দেখতে থাকো। আজকে শনিবার, সেহেতু নিরামিষ। আর দুদিন ভিডিও করে বলেইছিলাম এখানে, সেদিনকে রাতে জল চলে গিয়েছিলো। এই জলের প্রবলেমের জন্য আমার ভিডিও করা হয়নি। পরশু দিন তো রান্না বান্না হয়নি, রাতে রান্না হয়েছে, কালকে রান্না বান্না হয়েছে। পরশু দিন রাতে হয়েছে আর কালকে হয়েছে। পরশু দিন সকালে রান্নাই করতে পারিনি, জলই ছিল না, শুধু ব্রেকফাস্ট বানিয়েছিলাম, স্যান্ডউইচ। চলো দেখো কি রান্না করি না করি, দেখতে থাকো। এই দেখো এখানে আলু পোস্ত হবে বলে আলুটা ভাজা হচ্ছে। আর এখানে বিউলির ডাল সিদ্ধ দিয়েছি, নুন আর হলুদ দিয়ে আর আদা বাটা দিয়ে। আর এখানে আলু পোস্তটা হচ্ছে। একবারের মতোই হবে। ডালটা সিদ্ধ হলে ভাতটা বসিয়ে দেবো, আর পোস্তটা সিদ্ধ দিয়ে পোস্তটা বাছতে লাগবো। চলো আজকের এই রান্না, আর কিছু রান্না হবে না, সিম্পল এই মেনু আজকে। 7টা 37 বাজছে, মানে প্রায় 1:45 বাজতে যায়। আমার সব কাজ হয়ে গেছে, এই সবে শেষ হলো। তা করতে করতে ওরা উঠেও গেছে। ওই ঘরটাও আজকে পরিষ্কার হয়ে গেছে। এই দেখো সব পরিষ্কার আজকে। হ্যাঁ, ওই করতে করতে ওরা উঠেও গেছে। আর আমি চা বানাচ্ছি। এখানে দুধ জাল দিয়েছি, আজ ব্রেকফাস্টে মুসলি খেয়ে যাবে। আর এখানে ডালটা হয়েছে, পোস্তটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি যাতে খারাপ না হয়ে যায়। ও নিয়ে যাবে তো রোদ্দুর হলে, ডালটাও ঢুকিয়ে দেবো। চলো ওকে চাটা দিয়ে দিই। ও চাটা দিয়ে আমি স্নানে চলে যাবো, দিয়ে পুজো করে নেবো। মাথায় তো স্নান করবো না, মাথায় না শ্যাম্পু করতে হতো, সেটা কালকেই করবো, আজকে আর হবে না। আজকে শনিবার। চাটা হয়ে যাক, দিয়ে আমি স্নানে চলে যাবো। চলো আবার তোমাদের সামনে পরে আসছি। এই দেখো আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন বাজছে 8টা 5 বাজছে। এরকম পুজো হয়ে গেছে। ও এখনও স্নানে যায়নি, তার মধ্যেই আমার সব হয়ে গেছে। টমিকে দুধটা দেওয়া হয়নি, ওকে দুধটা দেবো। ওকে দুধটা দিয়ে দিই। চলো মোটামুটি সব কাজই হয়ে গেছে, মানে সকালের দিকে যে কাজগুলো থাকে সব কমপ্লিট। আজকে আমি ব্রেকফাস্ট স্কিপ করব, কারণ দুধ মুসলি আমার আর ভালো লাগছে না, আজকে খেতে আর ইচ্ছা করছে না। আমি দুধ মুসলি ভালো খাই, মানে ওটস টক দইটা খাই না, কিন্তু দুধ মুসলি ভালো খাই। বাট আজকে আর ইচ্ছা করছে না, আমি ব্রেকফাস্টটা স্কিপ করব। ওকে দুধ মুসলি দিয়ে দেবো। অফিস চলে গেলে আমার এখন একটুখানি রেস্ট। যাই হোক, সকালবেলা বলছিলাম ভালো লাগছে না, কিন্তু এই যে কাজটা হয়ে গেল, সত্যি কথা বলতে কি আর কোনো ঝামেলা নেই, মাথায় কোনো হেডেক নেই, ঘরের কাজ এই এই সেই। মানে সকালবেলা যখন উঠি না, তখন সত্যিই খুব বিরক্ত লাগে। আর যখন এবার কিন্তু রবিবার দিনকে বেশি কষ্ট হয়, কারণ ধরো রোদ উঠে যায়, তারপরে কাজকর্ম করি তো বেশি কষ্ট হয়। কিন্তু আজকে সকাল সকাল হয়ে গেল, আর তো কোনো কাজ নেই, বরং আজকেই ভালো হলো। একটু সকালবেলা উঠতে হয় বলে তখন ভাল লাগে না, তখন মনে হয় বাড়ি যায়। বাড়ি এমনি যেতে সবসময় ইচ্ছা করে, তখন আরও ইচ্ছা করে। তখন মনে হয় প্রতিদিন রান্না করা, ঘর মোছা, এসব আমার আর ভাল লাগছে না, এইসব মনে হয়। চলো তোমাদের সামনে আবার বিকালের দিকে আসবো, এখন তো আর কিছু কাজ নেই। আর কি দেখাবো, লাঞ্চ ব্যাগ গোছাবো। লাঞ্চ ব্যাগ তো তোমরা দেখেইছো কি রান্না করেছি, ওই দেবো, আর কিছু নেই। চলো, গুড ইভিনিং
বন্ধুরা, এখন বাজছে 6:10। অনেকক্ষণ বাদ তোমাদের সামনে এলাম। আজকে অনেকগুলো কাজ করে এসেছি, দেখো দেখাচ্ছি তোমাদের দ্বারা। এখানে বাসন মাজা হয়ে গেছে। আজকে জানো তো এই বেলুন চাকরিটা আর মানে রুটি বেলে যেটা, এটাও মেজেছি। এটা খুব নোংরা হয়েছিল, মেজেছি। আর রান্না করেছি হচ্ছে রাতের জন্য আলু পটল দিয়ে তরকারি, আর এখানে হয়েছে রুটি, আর এখানে হয়েছে সুজির পায়েস। গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, রান্না বান্না সব হয়ে গেছে। কিন্তু যেটা হয়নি হচ্ছে বিছানা ঝাড়া হয়নি। বিছানাটা এই হাল হয়ে পড়ে আছে। বাজার গিয়েছিলাম, আলু ছিল না, আলু নিয়ে এলাম। আর একটু পটল পেয়েছিলাম 250 মতো, সেটা নিয়ে এসেছিলাম। 3-4টে পটল দিয়েছি, বাকি পটলটা রেখে দিয়েছি। আর জামা কাপড়ও গোছানো হয়নি, এখানে জামা কাপড়গুলো পড়ে আছে বিচ্ছিরিভাবে। চলো এখন আমি জামা কাপড়টা গোছাবো, বিছানা গোছাবো, জামা কাপড় গোছাবো যে কটা শুকিয়েছে। তারপরে তোমার সন্ধ্যা দেবো, সন্ধ্যাটা দিয়েই দেবো, আলো আছে। তা এইসব করতে করতে আমার 6:30 বেজেই যাবে। সন্ধ্যাটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি রেস্ট। তারপর এসে যদি ও বলে ওই তরকারি যে মুড়ি খাবে না, তাহলে আবার একটু আলু ভাজতে হবে, কারণ আজকে তো আর বাইরে খাওয়াও যাবে না, কারণ শনিবার। চলো জামা কাপড়গুলো ভাঁজ করে রান্না করার আগে ইচ্ছা করে এই ফোনটা একটু, আজ দুপুরবেলায় ঘুম হয়নি, দুপুরবেলায় ফোনই খাচ্ছিলাম। আমার দুপুরবেলা ঠিক ঘুমটা পায়, আর সেই সময় আমার পাপ্পা মানে আমার বাবা ফোন করে ঘুমটা ভাঙিয়ে দেয় প্রত্যেক দিন বলি আমাকে 1:30 থেকে 4টের মধ্যে ফোন করবে না, কারণ আমি ওই টাইমটা কোনো দিন তো ঠিক থাকে না। ধরো ঘুমটা তো আর বলে আসে না এই টাইমে ঘুম আসবো, হ্যাঁ এই টাইমটা আমাকে ফোন করবে না, আমি ঘুমাই। কিন্তু প্রত্যেকটা দিন ওই টাইমেই ফোনটা করে। আর আমার যথারীতি এবার দেবে, একবার যদি ঘুমটা এসে ভেঙে যায়, বিশেষ করে দুপুরের ঘুম, আর ঘুম হয় না। এই জিনিসটাই আমার হয়, আর ঘুম হয়নি। চলো এখন আমি এই বিছানা ঝাড়া, জামা কাপড়গুলো তোলা, গোছানো, এই কটা কাজ করে সন্ধ্যাটা দিয়ে নিই। এখন ও আসুক, তারপর কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার জামা কাপড় গোছানো, সন্ধ্যা দেয়া, সব কিছু, জামা চেঞ্জ। ওই জামাটা তো ধরো ভিজে গিয়েছিল, এই জন্য জামা চেঞ্জ, সন্ধ্যে দেয়া, বিছানা ঝাড়া সব কিছু হয়ে গেছে। এখন একটু বসে এবার রেস্ট নেবো। আর পাচ্ছি না, খুব হাঁপিয়ে গেছি। এবার ও যখন আসবে, যদি আলু ভাজতে বলে আলু ভাজবো, নাহলে ওই তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিলে তো ভালোই। চলো আবার পরে আসবো, ও আসুক। তখনও বললাম ও আসুক তারপর আসবো, তাও চলে এলাম। আবার একটু পর আসছি। চলো, ও অফিস থেকে অনেকক্ষণই চলে এসেছে। ওকে মুড়ি দিয়েছিলাম, ওই যেই তরকারিটা করেছিলাম ওই দিয়েই মুড়ি দিয়েছি, মিষ্টি মুড়ি, শসা। আর সেই সময় মনে হয় ভিডিও করিনি। আর এখন টমিকে ভাত খাওয়াবো, দই ভাত। এই ভাতটা ওকে 2টো বাটিতে ভাত দিই, তো ও একটা বাটি খেয়ে এসেছে, আর একটা বাটি খায়নি, নিয়ে এসেছে ফেরত। ওই ভাতটাই টমিকে দিয়ে দিলাম। আর টমির যেটা রাখা ছিল সেটা তোমার রেখে দিলাম ফ্রিজে। আর আজকে মনে হয় বাইরের কুকুরটা আসতে পারবে না, ওই নিচটাতে না গেট করে দিয়েছে ও আসে বলে। আজকে আমি একবার বাজার গেছিলাম, তখন দেখলাম ও আসতে পারবে না, তাহলে থাকবে ভাতটা। নিচে গিয়ে দিতে হয়তো যাব না, নাহলে ওর জন্য ভাত ডাল সবই রেখেছিলাম। দেখবো এলে দেবো, না এলে না দেবো, না এলে দেবো না। আসতে পারবে না যতদূর সম্ভব। চলো আমি টমিকে ভাতটা খাইয়ে দিই। এই দেখো ওকে খাবার দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নেবো। ওর খাবারটা বেড়ে দিলাম। আমি বাটিতেই রুটি নিয়ে নেবো, আর একটা ছোটো আর এই প্লেটটাতে সুজি নিয়ে নেবো, হয়ে যাবে। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আসছি। গ্যাস তো মুছেই রেখেছিলাম, এমনিতেই নিরামিষ রান্না হয়েছে ধরো আমাদের আজকে। একটা রুটি সাইজ দেবে, এই দেখো, এটা রাখবো না, খেয়ে নেবো। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে অনেকক্ষণই খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে আমি এই দেখো এই কটা কৌটো মাজলাম,
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। আস্তে আস্তে যেই কৌটোগুলো ফাঁকা হচ্ছে তোমাদের অনেক দিন ধরেই বলছি, মাজছি, সেগুলো পরিষ্কার করে রাখছি। এখানে বাসনগুলো রেখে দিয়েছি, এখানটা পরিষ্কার করে নিয়েছি। কালকে তো জানোই রবিবার, অনেক কাজ আছে কালকে এগুলো সব গোছাতে হবে, সব কিছু করতে হবে। চলো, কালকে অবশ্যই একটু দেরি করেই ঘুম থেকে উঠবো। 9টার আগে উঠছি না, আমি সত্যিই পারবো না 9টার আগে উঠতে, কারণ অনেক দিন মনে হচ্ছে 9টা 10টা অবধি ঘুমাইনি। কালকে সেটা আমি ঘুমাবো। আবার মুখে বলি, কিন্তু 8টা, সাড়ে 8টা, 8টার মধ্যেই ও উঠে যায়। ও অন্য দিন মানে দেরি করে ওঠে, বাট কালকে দেখবে 7টা, সাড়ে 7টার মধ্যে উঠে গেছে। এবার ও উঠে গেলে ফোন ঘাটে, চা করে দাও গো, চা করে দাও গো, এই করে। ওই জন্য আমার ঘুমটাও ভেঙে যায়। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।